তাওবা হলো আপনার মনকে, আপনার দিলকে এমনভাবে স্থির করতে হবে যে আমি যে ভুলটা আমি করছি আমার লাইফে যেন এই ভুলটা আর কখনো না হয়। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ বলছেন কি, তাওবাতান নাসুহা, তোমরা এমন তাওবা করো নিষ্ঠার সাথে যেটা রব্বুল আলামিন, যেই তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি যে আমি এই ভুলটা আর করবো না, মানে করবোই না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন এটা কিরকম জানেন, আমি আমার থেকে একটা উদাহরণ দেই। মনে করেন আপনার স্ত্রী পাকের ঘরে পানি গরম করতেছে। কি গরম করতেছে? পানি গরম করতেছে। পানি গরম হয়ে গেছে, ফুটফুট ফুটফুট উপর থেকে আপনার পানি যে গরম হয়ে গেছে সেটা বোঝা যায়। কিন্তু আপনার একটা ছোট্ট সন্তান আছে, একটু একটু হাঁটে, একটা দুইটা কাইক দেয়। এখন আপনার এই সন্তান আপনার আছে ঘরে, আপনার স্ত্রী সে পানি গরম করছে। পানি গরম করার পরে এরপরে যেই কোনো একটা কাজে হঠাৎ করে পাকের ঘর থেকে বের হয়ে গেছে, অন্য একটা কাজে ওখানে গেছে বা আরেক ঘরে গেছে। ফাঁকে আপনার ওই একটা দুইটা করে যে হাঁটে, বুঝেন নাই, অল্প অল্প হাঁটে ছোট বাচ্চা, সে আস্তে করে গিয়ে পাকের ঘরে গিয়ে ওই গরম পানিতে পড়ে গেছে। বুঝেন কথাটা? এখন গরম পানিতে পইরা তো ছোট বাচ্চা সাথে সাথে শেষ, একদম ময়রা ভেটকায় গেছে। মা যখন পুনরায় ফিরে আসছে, আয়সা যখন দেখে গরম পানিতে বাচ্চাটা পড়ে আছে, এখন মার অবস্থা কি? মা কিরম ভয়টা পাইছে, এবং সে যে ভুলটা করছে এটা কি তাকে আর কেউ ডাইকা বলতে পারে আমি এটা কি করলাম? আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি এই পানিটার মধ্যে টকবক করে পানিটা ফুটতেছিল, সেই পানিটা রেখে আমার বাচ্চাটা কাছেই ছিল, আমি কেমন করে দিয়ে গেলাম। এই যে তার ভুলটা, এই ভুলটার জন্য পরবর্তীতে এই মাটা যতগুলি সন্তান জন্ম দিবে, বলেন তো দেখি এই ধরনের ভুল আর করবে? বুঝাইতে পারছি কথাটা আপনাদেরকে মোটামুটি? এই যে মাটা বুঝতে পারলো, হায় হায় যেই কাজটা আমি করছি, বাচ্চা থাকলে মা আর কোনোদিন এই ভুলটা করবে না। করবে? তাহলে এটা যেরকম সে সিদ্ধান্ত নিছে আমি এই রকমের ভুল আর করবো না, ঠিক তদ্রুপ ভাবে আমি যখন তওবা করব, তওবাটা যেন এইরকম হয় যে বেঁচে যতদিন থাকবো ততদিন আর আমার দ্বারা এই কাজ হবে না। এটা হলো তওবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অচিরেই রব্বুল আলামিন তোমাদের ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিবে। তাওবার মতো তাওবা করলে আল্লাহ তোমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবে। শুধু ক্ষমাই করে দিবে না, আল্লাহ বলেন তোমাদেরকে ওই জান্নাত সমূহে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাই দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবার মতো তাওবা করতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবে এবং জান্নাতের উঁচু মাকাম দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, তাবা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে তারা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করে না? আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা অপরাধ করছে, আল্লাহ বলেন কেন তারা আমি আল্লাহর নিকট তওবা করে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জানিয়ে দিচ্ছেন এই কথাটা, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা কেন করছে না? ভুল হয়েছে ঠিক আছে, মাবুদ তো জানে বান্দা দুনিয়া আসবে, ভুল করবে, তো তাওবা কেন করছে না? তাওবা করলে তো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ করুন না। ক্ষমা কেন চাচ্ছে না? কেন? ক্ষমা চাইলে, তাওবা করলে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ক্ষমাকারী, আল্লাহ হলেন রহিম, অতীব দয়ালু,
রব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝতে পারলাম মহান রব্বুল আলামিন ক্ষমা পছন্দ করেন। সুতরাং আমাদের অপরাধ হইলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে তো, না নাকি নাই? অবশ্যই ক্ষমা চাওয়ার দরকার আছে। এবার আসেন একটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনাটা গুছিয়ে ফেলবো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বান্দা যখন তার নিকট তওবা করে তখন আল্লাহ তোমাদের নিকট ওই ব্যক্তির থেকে অধিক আনন্দিত হয়। এবার কথাটা শুনেন। কোন বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মতো খুশি হন। কোন ব্যক্তির মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন, একটা ঘটনা বললেন। কিরকম? ওইরকম ব্যক্তিরা কি? যে ব্যক্তি, একজন ব্যক্তি বাহন নিয়ে মরুভূমিতে গেছে। মরুভূমিতে যাওয়ার পরে তার খাদ্য, তার বাহনের মধ্যে খাদ্য এবং পানীয় যা আছে সব নিয়ে পালায় গেছে। তার বাহনটা কি করছে? পালায় গেছে। মরুভূমির অবস্থা তো আপনারা জান নাই, বা কেউ যদি কাজ করে থাকেন বা ওখানে যাই থাকেন আপনারা বুঝতে পারবেন। ওখানে তো অনেক কষ্টকর। মরুভূমি তো মরুভূমি, এখন তো অনেক কিছু হয়ে গেছে। মক্কা মদিনা আগের সে মরুভূমির আপনার খুঁজলে আর পাওয়া যাবে না। যাবে? এটার পেছনে আরেকটা কারণ হলো, আমি গত জুমার আগের জুমায় বলছি না, আমার নবীজির দোয়ার বরকতে এখন সুন্দর গাছ গাছালি ফল ফলাদি অনেক কিছু হয়। সুবহানাল্লাহ কর না। এই মরুভূমির কথা নবীজি বললেন যে একজন ব্যক্তি তার খাদ্য এবং পানি নিয়ে মরুভূমিতে গেলেন কাজ করতে, অথবা কোনো একটা কাজে গেলেন। যাওয়ার পর ওখান থেকে তার বাহনটা খাদ্য এবং পানীয় নিয়ে পালায় গেল। এখন তার অবস্থাটা কি? নবীজি বলতেছেন, এতে সে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। অতঃপর সে একটি গাছের নিকট এসে এর ছায়ায় শুয়ে যায়। ব্যক্তিটি গাছের নিচে এসে কি হয়েছে? একটা ছায়ার নিচে শুয়ে গেছে। সে তার বাহন সম্পর্কে নিরাশ। এমত অবস্থায় সে হঠাৎ দেখলো তার বাহন তার নিকট দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। যে জিনিসের জন্য সে হতাশা হয়ে গেছে, যেই জিনিসের জন্য সে একেবারে শুয়ে পড়ছে, সেটা যখন সে হঠাৎ করে দেখে তার বাহন খাদ্য এবং পানি নিয়ে তার পাশেই দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। যদি সেটা দেখে অতঃপর সে এর লাগাম ধরে অধিক আনন্দের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এত আনন্দিত হইছে, আনন্দিত হইয়া সে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার পালনকারী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথাটা কি সঠিক হইছে? আপনার কথা বুঝতেছেন নি? সে এটারে পাইয়া এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, এটা লাগাম ধরে সে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার পালনকারী। আল্লাহু আকবার কর না। নবীজি বলছেন সে কি কারণে বলছে? সে এত আনন্দিত, সে দিশা বিশা হারাই নিয়েছে। আর কি আনন্দের বিষয়, কথা বুঝতে পারছি? নবীজি বলেন সে যেই রকম ভাবে আনন্দিত হয়ে গেছে, আনন্দিত হওয়ার কারণে সে ভুল করেছে। আমার মহান রব্বুল আলামিন কয়, আমার যেই বান্দাটা এতদিন পর্যন্ত আমার কথা শুনে নাই, আমার হুকুম পালন করে নাই, আমার পথে মতে চলে নাই, আজকে তাওবা করে আমার পথে ফিরে এসেছে। রাসূলুল্লাহ বলেন আমার আল্লাহ ওই রকম ভাবে খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমার পথ থেকে সরে যাওয়া বান্দা আমার পথে ফিরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আনন্দিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হারানো বান্দা, হারানো উট, সে যেরকম ভাবে পেয়ে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এত আনন্দিত হয়েছে যে সে উল্টাপাল্টা কথা বলতেছে আনন্দের কারণে। রাসূলুল্লাহ বললেন বান্দা যখন বারবার অপরাধ করে যখন সে আবার আল্লাহর পথে ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যান। যারা বলেন সুবহানাল্লাহ। আর কেমনে বুঝাইতো নবীজি? আর কেমনে বুঝাবে বলেন আমাদের? এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর পথে চলার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন, মুমিন ব্যক্তি নিজের অপরাধকে এমন মনে করে যেন সে কোনো পাহাড়ের নিচে বসা, সে ভয় করছে পাহাড় তার উপর পতিত হওয়ার ভয়। কোনো মুমিন ব্যক্তি যখন অপরাধ করে, অপরাধটাকে সে এমনভাবে ভয় পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন একটা পাহাড়ের নিচে বসা আর সে ভাবতে থাকে পাহাড়টা না জানে আমার উপরে পড়ে।
আল্লাহু আকবার বলেন। আর পক্ষান্তরে পাপী ব্যক্তি অপরাধ, অনেক বড় বড় অপরাধ করার পর দুর্নীতি কোনো বিষয়টা প্রতিদিনই করি। পার্থক্য মুমিন ব্যক্তি এবং পাপী ব্যক্তির মধ্যে পার্থক্য হলো এটাই, মুমিন ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় করে, ছোট অপরাধ করলো আল্লাহর কাছে কান্নাকাটি করে। আর যে পাপিষ্ঠ, আল্লাহর কথা মতো চলে না, মুমিন মুত্তাকি নয়, সে অনেক বড় বড় অপরাধ করার পরেও সে এটা নিয়ে ভাবে না, চিন্তাও করে না, মনে করে মাছির মাথার মতো এরকম ছোট্ট একটা কাজ করছে। মানুষ এখন দেখেন না বর্তমানে মানুষকে যে হত্যা করে, মার্ডার করে, কি যে একটা বিশ্রী অবস্থা, একজন একজনকে মেরে ফেলতেছে, মনে হচ্ছে ফিফরা মারলেও মানুষ একটা সময় টানতো, আর ফিফরাটা মেরে লেছি, এটা তো আমার আল্লাহ বানাইছিল। এটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। এখন এমন এমন বান্দা আছে, আপনি ইঁদুর আছে না, ইঁদুর কথা কন, ইঁদুর চিনেন নাকি চিনেন না? তাহলে এটা আওয়াজ করেন। এই ইঁদুর মানুষের ধান নষ্ট করে, ইঁদুর মানুষের ঘরের বেড়া কাটে, ইঁদুর মানুষের ঘরের কাঁথা, কম্বল, বিভিন্ন জিনিস নষ্ট করে ফেলে, করে নাকি করে না? আচ্ছা, আপনার অনেকগুলো ধান নষ্ট করছে, খাইয়ে ফেলছে, ধান গাছ কেটে ফেলছে, অথবা আপনার কাঁথা নষ্ট করে দিয়েছে, কম্বল নষ্ট করে দিয়েছে, আপনার ঘর নষ্ট করে দিয়েছে। বলেন তো দেখি, আপনার মেজাজটা কত চড়া হবে? আপনি মনে মনে ভাববেন, যদি একবার পাই এমন ফিরে দেব, একবারে জাগাত বর্তা বানাই এলাম, কথা কেন রাগ করতো না আপনার? কিন্তু আপনি কি জানেন ইঁদুরটারে বানাইছে কেডা? কথা কেন, কে বানাইছে? আল্লাহর জমিনে এমন অনেক বান্দা আছে, ইঁদুর ধরে, ঠিকই ধরার পর মারে না, ছেড়ে দেয়, কই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কারণে এটাকে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখেছি এরকম একজন ব্যক্তি, আমি দেখেছি অনেক নষ্ট করছে, ইঁদুর ধরছে, ধরে ধরে ছেড়ে দেয়, হারাইও না। আচ্ছা, মানুষের কথা কি কোনো বুঝে? কথা কেন, মানুষের কথাটা বুঝে? আয় হ্যাঁ, মায়া লাগে, আমার আল্লাহ তো বানাইছে, একটা ফিরা দিলে তো মরে দেবো গা, এটা তো আমি আর প্রাণ দিতে পারবো না। কত মায়া, কত মহাব্বত। একটা ইঁদুর, একটা পিপিলিকা মারতে বান্দা ভয় পাইছে আগে খুব বেশি, আগেরকার মানুষ, আর এখন মানুষকে হত্যা করে একটু দিল কাঁপে না। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুত্তাকি যারা ছোট্ট একটা অপরাধ করলেও আল্লাহর দরবারে বারবার কান্নাকাটি করে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছে, আল্লাহ অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও। আর পক্ষান্তরে যেই ব্যক্তি পাপিষ্ঠ, ওই ব্যক্তির একটা বার চিন্তা আসে না, আমি কাজটা করলাম কি, এত বড় অপরাধ করলাম, তার কাছে বড়ই মনে হয় না, তার কাছে মনে হয় অতি সামান্য একটা অপরাধ করছে, অথচ মানুষের প্রাণ নিয়ে নিছে। আপনারা দেখেন না, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখছি, আপনার 4-5টা ব্লগেন কয় জেলখানা, আপনার জেলখানায় কি ভুলে গেছি, ওরা চিন্তা করছে যে জেলখানাটা কিরকম, ওই জায়গায় মানুষ কেমনে থাকে, ওটা দেখার আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনার সার্চ করলেও পেয়ে যাবেন। বেশি দিন আগের কথা না, 10-15 দিন আগের ঘটনা। 4-5 জন বন্ধুর মাথায় এই খারাপ বুদ্ধি এসেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যেমন চিন্তা তেমন, তাদের 4-5 জনে মিলে একটা বাচ্চাকে হত্যা করে ফেলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা পেয়ে যাবেন, আমি এটা দেখছিলাম, হুবহু কথাটা আমার পাইছেন, এই যে হুজুরও পাইছে, আমাদের মুস্তফা সাহেব দেখছে বিষয়টা। তাহলে আপনি চিন্তা করেন, অপরাধ কত সহজ, একটা মানুষ মারা গেছে, জেলখানায় কিরম, হ্যাঁ তার দেখতে খুব ইচ্ছা, মানে একটা মানুষ মারা গেছে, আর আপনি বুঝেন একটা জিনিস কি করছেন, আপনি এত সহজ হয়ে গেল। আল্লাহ আমাদের ক্ষমা করেন, আমিন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ ওই বান্দার প্রতি দয়া করে না যে বান্দা মানুষের উপর দয়া করে না। মানুষের উপর যে এক মানুষ আরেক মানুষকে উপকার করবে, দয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহর দয়াও ওই বান্দা পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো মানুষকে দয়া করতে জানি না, তা আপনি আবার আল্লাহর কাছে আবার বসে থাকেন যে আল্লাহ আমার দয়া করে, আল্লাহ ঠেকা পড়ছে না। আপনি তো আরেকজনকে দয়া করছেন না, আপনার দয়া হয় না, তো আপনি আল্লাহর কাছ থেকে কেমনি দয়া পাবেন বলেন? আপনি এখন দেখেন চতুর্দিকে ছোট্ট ছোট্ট জিনিস চুরি হয়, ছিনতাই হয়, আমি বলি না এগুলো করার জন্য, এগুলোর পক্ষে না আমি, কিন্তু মব সৃষ্টি করে এদেরকে মেরে ফেলা হয়, লাথি মেরে মেরে, ঘুষি মেরে মেরে, আপনার আঘাত করে করে মেরে ফেলা হয়, অথচ একটা খুসায় আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি টাকাও চলে যায়। বড় বড় অফিসাররা খাইতেছে না, ঘুষ খাচ্ছে না, কথা কেন খাচ্ছে কিনা, অথচ সে 10,000 টাকার একটা জিনিস চুরি করছে, তাকে মেরে ফেলতে হবে, ইসলাম এটা বলে নাই।
ইসলাম বলছে তাকে উত্তম মাধ্যম দাও, 2-4টা থাপ্পড় দাও, কিছুটা উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দাও। এখন মানুষ এই সামান্য চুরির জন্য মেরে ফেলে, অথচ লক্ষ লক্ষ টাকা দেশের চুরি করছে, একে অপরের ক্ষতি করছে, সেদিকে মানুষের কোনো খেয়াল নেই। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমাদের বিবেক আছে? আমাদের আকল আছে? নাই, মরে গেছে, নষ্ট হয়েছে, পচাই ধরেছে, পছন্দ ধরেছে। এই আকল নিয়ে কাল আল্লাহ পাকের দরবারে কেমনে দাঁড়াবে? আল্লাহ আমাদের ক্ষমা করুক, করে না আমিন, জোরে পড়ে না আমিন। অপরাধ হয়ে গেলে ক্ষমা চাইবো কার কাছে? বলছে কে? আল্লাহ বলছে, বান্দা অপরাধ হয়েছে, আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমরা পারবো তো? এই বলেন, পারবো তো? একবার ডাক দেন আল্লাহকে, বলেন আল্লাহ, মোহাব্বত করে অন্তর থেকে বলেন আল্লাহ, আমাদের বিগত দিনের ভুলগুলি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহর কাছে বলবেন, বলে বলে শিখেন। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই। দুনিয়ার মানুষের কাছে একবারের পরে 2বার 3বার 4বার গেলে লজ্জা লাগে, শরম লাগে, আর তার কাছে আবার এই জিনিসটা লাগে কেমনে যাবো? কিন্তু আল্লাহর কাছে বান্দা বারবার বারবার, দিন নাই রাত নাই সময় নাই, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর সঙ্গে আপনি বলতে পারেন, আল্লাহ তোমার এই বান্দা ভুল করেছে, তোমার অসংখ্য বান্দা আছে, এতগুলো বান্দার মধ্যে আমাকে যদি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার তো কিছু যায় আসে না, আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দাও। আল্লাহ বলেন, এই বান্দা যে আমারে ডাকে অপরাধ করার পরে আমি আল্লাহর দরবারে আমার দিকে আবার ফিরে আসে, এটা আমি আল্লাহর বড় পছন্দ। বলেন না সুবহানাল্লাহ।